ফরিদপুরের রাজনীতির মাঠে প্রথম দফাতেই বাজিমাত করে রেকর্ড গড়লেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরের গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত সদর আসনটিতে প্রথমবারের মতো কোনো নারী সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন। ফলে এ আসন থেকে রেকর্ড গড়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর সদর আসনের রাজনীতির মাঠে যদিও তার পরিবারটির ভূমিকা ছিল স্বাধীনতার আগে থেকেই। নায়াব ইউসুফের দাদা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ছিলেন এতদা অঞ্চলের জমিদার। তার পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। এই আসন থেকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং 3 বার ছিলেন মন্ত্রী। রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা চৌধুরী নায়াব ইউসুফের পথ চলাটা ছিল বেশ কষ্টের। বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুর পর দলের নেতাকর্মীদের আগলে রেখেছিলেন তিনি। বিএনপিকে শক্তিশালী করতে রাতদিন পরিশ্রম করেছেন তিনি। বিভিন্ন সময় নানা চড়াই উতরাই আর নানামুখী ষড়যন্ত্র পাড়ি দিতে হয়েছে তাকে। ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার প্রতি আস্থা রেখে ধানের শীষ তুলে দেন চৌধুরী নায়াব ইউসুফের হাতে। আর চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরেই হারানো সদর আসনটি ফিরে পায় বিএনপি। প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হবার পর ফরিদপুরবাসী ও দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর 3 আসনটিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নানা পরিকল্পনার কথা জানান সদ্য নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। গত 16 বছর, বিশেষ করে 16 বছর এগুলো অনেক বেড়ে গেছে, যে দুর্নীতি, দুঃশাসন, মানুষ হানাহানি, হামলা, মানুষের ভেতরে মানবিকতা খুব কম। কিন্তু এটার জন্য দরকার একটি সামাজিক সংস্কার। ইনশাল্লাহ সেটা আমি চেষ্টা করব। এর জন্য আসলে আমাদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, সুশিক্ষার প্রয়োজন আছে এবং মানুষের সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, দেশের স্বার্থে, সকলের স্বার্থে। সেটা আমি চেষ্টা করব এই সংস্কারটা আনতে ফরিদপুরের বুকে। এই বিজয় আসলে আমার একার না, এই বিজয় ফরিদপুরের বিএনপির নেতাকর্মীদের এবং ফরিদপুরের জনগণের। আমরা সকলে মিলে এই আনন্দটা ভাগাভাগি করেই আমরা উপভোগ করছি। আসলে আমার বাবা তো হঠাৎ করেই চলে গেলেন আমাদের ছেড়ে। তার অনেক অসমাপ্ত কাজ ছিল যেটা করা হয়নি বিগত 16 বছর। ইনশাল্লাহ সেগুলো সম্পূর্ণ করব আমি, তার স্বপ্নগুলো আমি পূরণ করব এবং ফরিদপুরবাসীর জন্য নিষ্ঠার সাথে কাজ করব, এটাই আমার ইচ্ছা। এবং ফরিদপুরবাসী আমাকে ভালোবেসে তাদের সমর্থন দিয়েছে। ইনশাল্লাহ আমি তাদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমি থাকব। ফরিদপুর অনেক পিছিয়ে গেছে এই 16 বছর 17 বছরে। ইনশাল্লাহ উন্নয়নের ধারাবাহিকতা, ইনশাল্লাহ বিএনপির যে কাজগুলো, ইনশাল্লাহ সেগুলো আমরা শুরু করে দিব অতি শীঘ্র। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই বিজয়টা তেমন সহজ ছিল না, অনেক ষড়যন্ত্র কাজ করেছে। তো এরা করেই যাবে, ষড়যন্ত্রকারীরা কিন্তু মাঠে অ্যাক্টিভ থাকবে। আমাদের যে কোনো দোষ ত্রুটি কিন্তু তারা ধরতে চাবে এবং আমাদের দোষের মধ্যে ফেলতে চাবে। তখন আমাদের দল বদনাম হবে, দলের বদনাম হবে, আমার বদনাম হবে, আমার পরিবারের বদনাম হবে। আমি তাদেরকে বলবো এইসব কর্মকাণ্ডের থেকে বিরত থাকতে। তারা হলে যারা দল করে, আমরা তখন কঠোর হস্তে এগুলো দমন করব। কারণ আমি সৎ পথে থাকতে চাই, ন্যায় পথে থাকতে চাই। এমন কিছু যেটা আমার রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং দলের নাম ক্ষতিগ্রস্ত করবে, সেই ধরনের কাজগুলো আমি কঠোর হস্তে দমন করব অবশ্যই। এই ফরিদপুর 3 সদর বিএনপির ঘাঁটি, আমরা ইনশাআল্লাহ এটা ফিরিয়ে আনবো। শক্তিশালী ঘাঁটি হিসেবে, বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে আমরা সুপ্রতিষ্ঠিত করব ফরিদপুর সদর 3কে। এবং আমি তাদেরকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ সকলে মিলে আমরা একটি সুন্দর, উন্নয়নশীল, একটি সুন্দর, শান্তির এবং নিরাপদ ফরিদপুর গড়ব। কিন্তু আমার সকলেরই সাহায্য সহযোগিতা দরকার। আমি আপনাদের জন্যই কাজ করব। অতএব অন্য কারো কথায় যদি আপনারা বিভ্রান্ত হন, এটা সকলের জন্য ক্ষতিকর।